তো চলো বন্ধুরা, চলে আসলাম আজ রান্নাবান্না নিয়ে। মা অন্নপূর্ণা রান্নাঘরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। তো দেখো কী কী রান্না হবে। কুমড়োর শাক, কাঁঠালের বীজ, পটল, আলু, বেগুন দিয়ে হবে। কুমড়োর শাক হবে, আর হবে মাছের ঝাল। তো মাছের ঝালে পেঁয়াজ আর টমেটো কিনে নিয়েছি, তো তোমরা রান্নাটা দেখে নাও। তো চলো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একটু শাকগুলো সিদ্ধ করে নেব। তার সাথে কাঁঠালের বীজ, আলুটা একটু সিদ্ধ করে নেব। তোমার শাকটা সিদ্ধ হোক। চলো শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকায় বসিয়ে দিয়েছি। শাকের জন্য এবার তেল দিয়ে দেবো। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হবে। তো রসুন লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর পটল। এবার একটু হলুদ, দিয়ে দেবো ঢাকা। একটু ভাজা ভাজা হবে, তারপর শাক দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শাক। চলো আমার শাকটা ছেড়ে দেবো। আমাদের শাকটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দেবো। মাছের জন্য একটু সরষে বেটে নিই নেবো মাছের জন্য। তো মাছটা একদিক হয়ে গেছে, এবার দেবো। এখানে পেঁয়াজ আর সরষে বাটা আছে, আর সাথে দিলাম টমেটো, হলুদ, লঙ্কা। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা কমিয়ে দেবো। চলো আমার মাছের ঝালটা করে দেবো। দেখি আমার মাছের ঝাল হয়ে গেছে, বন্ধ করে দেবো। রান্না বান্না সব হয়ে গেছে। দেখো প্রথমে ভাত, গরম গরম ভাত, তারপর শাক, তারপর আছে স্যালাড, তারপর মাছের ঝাল। চলো আর কাল নতুন ভিডিও নিয়ে আসবো, তাহলে দেখা।